দা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ যতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কোন কোন মাঠে জিতছে, কার সাথে জিতছে, কত করে জিতছে, সবগুলো দেওয়া আছে ইনফরমেশন। ওই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল ক্লাবের একজন সমর্থক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই ব্লগটা হচ্ছে ফিউ মান্থ আগের ব্লগ। সো আমি চাচ্ছিলাম একটা স্পেশাল ওকেশনে এই ব্লগটা আপলোড করব। আমার হাজব্যান্ডের অনেক বড় স্বপ্ন ছিল যে সে স্পেনে এসে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম দেখবে, যেহেতু সে রিয়াল মাদ্রিদের অনেক বড় ফ্যান। তার জন্য আমরা স্পেনের লাস্ট ডেতে চলে আসলাম স্টেডিয়ামের সামনে, স্টেডিয়ামটা এক্সপ্লোর করার জন্য। আমাদের স্টেডিয়ামের টিকিটটা আগে থেকে অনলাইনে কেটে রাখা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক বড় ড্রিম ছিল। সো আমরা চাচ্ছিলাম যাতে এই স্টেডিয়ামটা পুরোটা খুব ভালো করে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখায়। যেহেতু আমার হাজব্যান্ড রিয়াল মাদ্রিদের অনেক বড় ফ্যান, সো তারই মুখে শোনা যাক স্টেডিয়ামের কিছু ডিটেলস। Rashid, Yes. finally your dream come true. Yeah, baby. Real Madrid Stadium. So, This is my emotion. Seriously, my emotion. Because I am a big fan of this Real Madrid. Yeah, I can অনেক see. দিনের স্বপ্ন ছিল যে আমি যদি কখনো এই সুযোগ হয় যে আমি রিয়াল মাদ্রিদ স্টেডিয়াম ভিজিট করবো। তো সবার প্রথম ইউরোপে ফার্স্ট ভিজিট হচ্ছে গা স্পেন, So, আমার বিকজ অফ দিস first প্লেস। visit স্পেন হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই স্টেডিয়াম দেখা, যার কারণে আমি হচ্ছে এখানে আসছি। আদারওয়াইজ আমরা অন্য কোনো দেশে যেতাম, বিকজ স্পেনে আসার আর কোনো কারণ ছিল না আমার। তাই But আমার ইচ্ছা ছিল যে আমি রিয়াল মাদ্রিদ স্টেডিয়াম দেখবো, নিজে থেকে দেখবো, নিজের কাছ থেকে ফেস করবো। সো আমার ইমোশন, আমার ভালোবাসাকে আমি দেখতে এসেছি। সো এই তো ভাবছিলাম যে ইউরোপে আরো কত সুন্দর সুন্দর দেশ আছে, ওখানে আমরা ঘুরতে যাবো। বাট আমাদের ইউরোপের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আমাদের ফার্স্ট ভিজিট করা হচ্ছে স্পেন বিকজ অফ দিস স্টেডিয়াম। স্টেডিয়াম রাইট। হ্যাঁ, সো কি এমন আছে এখানে আমি জানতে চাই, বিকজ আমার খেলা সম্পর্কে 0% নলেজ। তো তুমি আমাকে বলো আসলে কি এমন আছে এখানে যার কারণে তুমি এত ফ্যান এখানে, আমাকে একটু বুঝাও, আমি জানতে চাই। একটু পরে যাবো একটু ভিতরে। Yes. ভিতরে যাবো। তো যাওয়ার পরে একটা কারণ বুঝতে পারবো, যদি সর্বশ্রেষ্ঠ ফুটবল ক্লাব বলা হয় রিয়াল মাদ্রিদ। তো আমি ওই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল ক্লাবের একজন সমর্থক। তো আমি একজন সমর্থক হিসেবে আমি অবশ্যই মন থেকে চাইবো যে আমি যেটাকে সমর্থন করি, যেটাকে আমি ভালোবাসি, এটাকে আমি নিজের কাছ থেকে ফেস করি। তো আমি কখন এই ক্লাবের ফ্যান হলাম, যখন থেকে আমি ফুটবল খেলা বুঝি দেখি, তখন থেকে আমার এটার প্রতি একটা টান ছিল, ভালোবাসা ছিল, যে আমি তখন খেলা দেখতাম। রাতের পর রাত জায়গা চ্যাম্পিয়ন্স লিগ খেলা দেখছি। ইভেন যদি মাদ্রিদ কখনো হাইরে গেছে, মন খারাপ ছিল, ইভেন কান্নাও করছি, 2-3 সাথে কথা বলি নাই। সো এটা হচ্ছে কি ইমোশন। আর এই স্টেডিয়ামটা হচ্ছে নতুন, আমার এটা আগে পুরনো ছিল। সো ওইটাকে মডিফাই করে এই 2 বছর আগে এটা তৈরি করছে নতুন, এটাতে প্রায় 2 বিলিয়ন ইউরো খরচ করা হয়েছে। স্টুডিওটার নাম কি? এটার নাম হচ্ছে দা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। নামটা একটু কঠিন মনে হয় না? এটা নামটা একটু কঠিন বিকজ অফ এটা একটা মানুষের নাম। সো উনি ফার্স্ট রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিলেন, যে ভদ্রলোক সান্তিয়াগো বার্নাব্যু, উনি রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ার ছিলেন। সো উনি ওই সময় অনেক ভালো ফুটবল খেলতেন আর কি। সো ওনার ওই ফুটবল খেলার যখন অপশন নিয়েছে, তখন হচ্ছে উনি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। তো বলা হয়ে থাকে ওনার আন্ডারে ক্লাব সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে। উনি ক্লাবকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্লাবে পরিণত করছেন এবং ওনার নামে, তো উনি যখন মারা যায়, তো ওনার স্মৃতিতে ওনার নামে রিয়াল মাদ্রিদের নেক্সট যারা বোর্ড মেম্বার আসছে, তারা চিন্তা করছে না, যেহেতু ওনার অবদান আমাদের খেলা সবচেয়ে বেশি, তো ওনার নামে আমরা এরকম কিছু একটা তৈরি করবো যাতে সারা জীবন মানুষ ওনার নাম মনে রাখে। তো ওই হিসাবে তাই স্টেডিয়ামের নামটা পরিবর্তন করে ওনার নাম রাখা হয়েছে দা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। ওকে, দেখি এবং লেটস গো। এতক্ষণ আমরা মাদ্রিদের স্টেডিয়ামটা আপনাদেরকে দূর থেকে দেখালাম, এখন কাছ থেকে দেখার জন্য আমরা এই স্ট্রিটটার পাশ দিয়ে যাচ্ছিলাম। এদিক দিয়ে যাওয়ার সময় আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার শপ প্লাস অনেক শপ পাবেন যেখানে মধ্যে জার্সি বিক্রি করা হয়। আপনাদের মাদ্রিদের স্টেডিয়ামের ওদিকে যেতে হলে আপনাদের এই স্ট্রিটটা ক্রস করেই যেতে হবে। অ্যান্ড হাঁটতে হাঁটতে ফাইনালে আমরা এই স্টেডিয়ামের কাছাকাছি চলে আসলাম এবং এদিক থেকে আমরা খুঁজতেছিলাম যে মাদ্রিদের স্টেডিয়ামের ভিতরে এন্ট্রি করা মেইন ডোরটা কোথায় আছে। এই স্টেডিয়ামটা যে এত বড় হবে কাছ থেকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। অ্যান্ড আশেপাশের এরিয়াটাকে এত সুন্দরভাবে ফ্লাওয়ার দিয়ে গার্ডেন বানিয়ে রাখা হয়েছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ফাইনালি আমরা স্টেডিয়ামের মেইন গেটের সামনে চলে আসলাম এবং এসেই দেখি যে রিয়াল মাদ্রিদের ফ্যানের কিছু সমর্থক আমাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে। ওরা আমাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানিয়েছে। অ্যাকচুয়ালি তারা হচ্ছে রিয়াল মাদ্রিদের অনেক বড় ফ্যান। তাদের সাথে আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার ভিডিও করলাম এবং আমরা খুশি হয়ে কিছু ইউরো তাদেরকে দিলাম এবং তারা এই স্টোরি সম্পর্কে আমাদেরকে অনেক ডিটেলস বলছিল। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অপোজিট সাইডের গেটে, বিকজ মেইন গেট থেকে এন্ট্রি নেয় না, তার জন্য আমাদের যেতে হবে এর অপোজিট সাইডে। এবং আশপাশে এরিয়াটা এত সুন্দরভাবে ফ্লাওয়ার গার্ডেন বানিয়ে রাখা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যারা এই স্টেডিয়ামটা ঘুরতে চান, এক্সপ্লোর করতে চান, তারা অবশ্যই অনলাইন টিকিট কেটে রাখবেন, আদারওয়াইজ ইনস্ট্যান্ট
টিকিট কাটলে অনেক বেশি এক্সপেন্সিভ পড়বে। প্লাস এখানে লোকাল মানুষরা তারা অনেক বেশি স্ক্যাম করে, এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এন্ট্রি গেটে, যেখান থেকে সিকিউরিটি গার্ডরা আমাদের টিকিট চেক করতেছে এবং টিকিট চেক করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এন্ট্রি এখানে হাই সিকিউরিটি রয়েছে, তার জন্য তারা প্রপারলি সবাইদেরকে ভালোভাবে চেক করার পরেই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। আমরা এখন এই পুরোটা স্টেডিয়াম আপনাদেরকে ট্যুর করে দেখাবো। এই স্টেডিয়ামের মধ্যে মিউজিয়ামটা 5th ফ্লোর থেকে শুরু হয়, তার জন্য আমরা সিঁড়ি দিয়ে 5th ফ্লোরের দিকে যাচ্ছিলাম এবং আমরা ফাইনালি চলে আসলাম 5th ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের মধ্যে এসে আমরা দেখতেছিলাম রিয়াল মাদ্রিদে অনেক পিকচার ভিডিও রয়েছে এবং অনেক টুরিস্টরা এসেছে এই স্টেডিয়ামটা এক্সপ্লোর করার জন্য। আশপাশে এরিয়াটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বিভিন্ন ভিডিও প্লে করা হয়েছে এবং সবাই এগুলো ঘুরে ঘুরে দেখতেছিল। আমরাও এদের পিছে গিয়ে সবকিছু দেখতেছিলাম এবং বিভিন্ন গাইড রয়েছে, তারাও এইগুলো সম্পর্কে অনেক কিছু আমাদেরকে বলতেছিল। দেন আমরা সামনে গিয়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি দেখতে পারলাম। একটু সামনে গিয়ে আমরা দেখতে পারলাম হচ্ছে মিউজিয়ামের রেপ্লিকা, অনেক সুন্দরভাবে এটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। সবাই ঘুরে ঘুরে দেখতেছিল এবং এখানে কিভাবে কত সালে এগুলো তৈরি করা হয়েছে সবকিছু সম্পর্কে ডিটেলসে বলা হয়েছিল। আর একটু সামনে হাঁটতে আমরা দেখলাম যে এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো। এখানে বিভিন্ন খেলোয়াড়ের জুতা, ফুটবল মিউজিয়ামে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, অনেক বছর পুরনো। সো এখানে শুরু থেকে ধরে সব তো প্রেজেন্ট পর্যন্ত যতগুলো জুতো আছে এবং ফুটবল আছে সবকিছু এখানে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। বিভিন্ন ধরনের খেলোয়াড়ের অ্যাক্সেসরিজ রয়েছে এখানে। সো আপনারা এখানটা পুরোটা সুন্দরভাবে এক্সপ্লোর করে সবকিছু ডিটেলসে দেখতে পারবেন এবং এখানে সবকিছু লেখাও আছে, তো যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই এগুলো পরে পরে জানতে পারবেন। একটু সামনে যেতে আমরা এখানে বিভিন্ন ট্রফি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে লা লিগা চ্যাম্পিয়নশিপের ট্রফি। এখন পর্যন্ত 36 টাইম চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ লা লিগাতে এন্ড স্প্যানিশ সুপার কোপা এন্ড কোপা দেল রে। যতবার চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যেকটা ট্রফি এখানে স্টোর করে রাখা হয়েছে। ইভেন্ট আপনারা যারা এগুলো সম্পর্কে আরো ডিপলি ডিটেলস জানতে চান তারা অবশ্যই প্রত্যেকটা জিনিস পরে পরে দেখতে পারবেন, সবকিছু এখানে প্রেজেন্ট করা হয়েছে। আমাদের মতো আরো অনেক টুরিস্টরা এখানে এসে সবকিছু দেখতেছিল। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল, এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। ইভেন্ট আমার হাজবেন্ড অনেক বেশি হ্যাপি সবকিছু দেখে। এই কর্নারের মধ্যে প্রতিটা সিজনের জার্সি অনেক সুন্দরভাবে স্টোর করে রাখা হয়েছে। এই ফ্লোরটাতে দেখার মতো শেখার মতো অনেক কিছু রয়েছে। সো আপনারা সবকিছু সম্পর্কে ডিটেলসে জানতে হলে আপনাদের সময় নিয়ে আসতে হবে। 5th ফ্লোরে সবকিছু ঘুরে দেখার পর আমরা চলে যাচ্ছি 6th ফ্লোরের দিকে। যেহেতু আমার হাজবেন্ডের ফুটবলের প্রতি অনেক বেশি নলেজ রয়েছে, তার কারণে সে প্রত্যেকটা জিনিস আরো ভালোভাবে দেখতেছিল এবং এক্সপ্লোর করতেছিল। ওভারঅল 5th ফ্লোর আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা অনেক কিছু দেখেছি এবং শিখেছি এবং আমরা চলে যাচ্ছি 6th ফ্লোর এক্সপ্লোর করার জন্য। আমরা যত উপরের দিকে উঠতেছি তত আমার হাজবেন্ডের এক্সাইটেড লেভেল বাড়তেছিল, বিকজ যেহেতু সে ফুটবল লাভার, তো তার ফিলিংসটাই অন্যরকম এই খেলার প্রতি। 6th ফ্লোরে এন্টার করতে আমরা ফার্স্টে যে জিনিসগুলো দেখতে পারলাম যে এখানে যারা খেলার সাথে ছোটবেলা থেকে যুক্ত রয়েছে তাদের কিছু স্মৃতি রয়েছে এখানে। এই সেক্টরটা অনেক বেশি ইমোশনাল ছিল। যারা রিয়াল মাদ্রিদের সাথে ছোটবেলা থেকে যুক্ত রয়েছে তাদের জীবনের কিছু ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। যত ভিতরের দিকে যাচ্ছি তত আমরা ডিফারেন্ট সেক্টর দেখতে পারতেছি এবং এখানে ফুটবলকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যারা রিয়াল মাদ্রিদের ট্রু ফ্যান্স তারাই এই জিনিসটা উপভোগ করতে পারবে ভালো করে। দেন আমরা হাঁটতে হাঁটতে এই মিউজিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা চলে এসেছি, যেটা হচ্ছে প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ ফ্যানের জন্য অনেক ইমোশনাল একটা প্লেস। এই জায়গার মধ্যে প্রত্যেকটা ফুটবলারের রেপ্লিকা রয়েছে, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানের অনেক বড় ইমোশন। যেহেতু আমার হাজবেন্ড প্রত্যেকটা প্লেয়ারের অনেক বেশি ফ্যান, তার জন্য সে প্রত্যেকটা রেপ্লিকার কাছে গিয়ে ছবি তুলতেছিল এন্ড ভিডিও করতেছিল। এন্ড এই জায়গাটা তার জন্য অনেক বেশি ইমোশনাল ছিল, যেহেতু অনেক বেশি পছন্দ করে প্রত্যেকটা প্লেয়ার। জায়গাটা যেহেতু 3D এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছে, সো আপনার মনে হবে যে আপনি প্রত্যেকটা প্লেয়ারের সাথে পার্সোনালি দেখা করছেন, যেটা হচ্ছে অনেক এক্সাইটিং ছিল আমার হাজবেন্ডের জন্য। যতগুলো চ্যাম্পিয়নশিপ দিচ্ছে, কোন মাঠে জিতছে, কার সাথে জিতছে, কতগুলো দিচ্ছে, সবগুলো দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। আর কোন খেলার সময় কোন জার্সিটা করছে ওটা সব এই জায়গায় দেওয়া আছে, বুঝতে পারছেন? যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত আমরা ডিফারেন্ট ফুটবল রিলেটেড জিনিসপত্র দেখতে পারতেছি, যেটা আমার কাছে আমার হাজবেন্ডের কাছে অনেক বেশি এক্সাইটিং। এখন আমরা যাচ্ছি এই স্টেডিয়ামের মোস্ট স্পেশাল একটা জায়গায়। যেহেতু রিয়াল মাদ্রিদ 15 বার UCL চ্যাম্পিয়ন হয়েছে, ওইগুলো দেখে আমরা চলে যাচ্ছি 3rd ফ্লোরে, যেখানে হচ্ছে স্টেডিয়ামের মূল ভিউ দেখা যায়। অনেক দিনের সাধনা এখন যখন পূরণ হয়েছে, এর জন্য আমার হাজবেন্ডের এক্সাইটেড লেভেল আপনারা দেখতেই পারতেছেন, সে কতটা হ্যাপি, কতটা এক্সাইটেড। ফাইনালি সে তার স্বপ্নের স্টেডিয়ামটা নিজের চোখে উপভোগ করতে পারতেছে। এর থেকে খুশি বিষয় আর কিছুই না তার জন্য। এই মুহূর্তটা আমার হাজবেন্ডের জন্য অনেক বেশি প্রেশিয়াস, যেহেতু সে একজন ফুটবল লাভার। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে আমরা ভিতর থেকে স্টেডিয়ামের এই ভিউটা দেখলাম। তারপর আমরা সামনাসামনি এই স্টেডিয়ামের ভিউটা এনজয় করার জন্য
জন্য আমরা চলে যাচ্ছি আরো সামনের দিকে। ফার্স্টে আমরা ভেবেছিলাম যে স্টেডিয়ামটা ভিতর থেকে বন্ধ, বাট পরে আমরা জানতে পারলাম যে না, এটা বন্ধ না, এখনো ওপেন আছে। তার জন্য আমরা তাড়াহুড়ো করে ওদিকে যাচ্ছিলাম যেখান থেকে মেইন অডিয়েন্সরা বসে ফুটবল খেলা দেখে। ফুটবল রিলেটেড আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, তার জন্য আমরা আস্তে ধীরে প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম। বাট এই স্টেডিয়ামটা এত বড় যে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে হারিয়ে যাচ্ছিলাম। হাঁটার পথে এই স্টেডিয়ামের পুরোটা ভিউ আমরা মিউজিয়ামের ভিতর থেকে দেখতেছিলাম, বাট সামনাসামনি এইটা উপভোগ করার জন্য আমরা ফাইনালি চলে আসলাম স্টেডিয়ামের বাহিরে। এখান থেকে অডিয়েন্সরা বসে সরাসরি ফুটবল খেলা উপভোগ করে। যেহেতু স্টেডিয়ামটা আমার হাজবেন্ডের আবেগের জায়গা ছিল, তার জন্য ওখানে আমরা ঘন্টাখানিক টাইম স্পেন্ড করার পর ওখান থেকে বের হয়ে চলে আসলাম। তাই আমরা তেমন ভিডিও করিনি। আমরা যে সময়টাতে স্টেডিয়ামটা দেখতে গিয়েছিলাম ওই সময় সিজন ব্রেক চলতেছিল, তার জন্য স্টেডিয়ামে কাজ চলতেছিল। প্রপারলি সবকিছু ঘুরে আমরা রিয়াল মাদ্রিদের অফিসিয়াল স্টোরে চলে এসেছি, যেখানে জার্সি থেকে ধরে সবকিছু পাওয়া যায়। ফার্স্টে আমরা স্টোরে এন্ট্রি করার পর অনেক কিছু দেখতে পারতেছিলাম যে এখানে অনেক টুরিস্টরা রয়েছে যারা এখানে জার্সি এবং আদার্স জিনিসগুলো কিনতে এসেছে, এবং এখানে বাচ্চারাও ছিল, তারা অনেক বেশি এনজয় করতেছিল প্রত্যেকটা জিনিস। ইভেন আমিও ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল প্রত্যেকটা জিনিস। এবং আমার হাজবেন্ড স্টোরে ঢুকার পরে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, বিকজ প্রত্যেকটা জিনিস সে ধরে ধরে দেখতেছিল কি কিনা যায় না কিনা যায়। যেহেতু আমি তাকে বলেছি তাকে কিছু একটা গিফট করব, তার জন্য সে চেক করে করে দেখতেছিল। ফাইনালি অনেকক্ষণ ঘুরে দেখার পর আমার হাজবেন্ড একটা ক্যাব কিনেছে। অ্যাকচুয়ালি এইটা যেহেতু অফিসিয়াল স্টোর, তার জন্য এখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি এক্সপেন্সিভ। ফাইনালি আমাদের স্পেনে আসার মূল উদ্দেশ্য পূর্ণ হলো, আমার হাজবেন্ডের স্বপ্ন পূর্ণ হলো, এতে আমি অনেক বেশি খুশি হলাম। আমরা যেহেতু খেলার সময় আসিনি, সিজন ব্রেকে এসেছি, তার জন্য ওই সময় কোনো খেলা দেখতে পাইনি আমরা। বাট ইনশাল্লাহ ফিউচারে আমরা আবার আসবো লাইভ খেলা দেখার জন্য। ফাইনালি আমাদের পুরোটা সব ঘুরে দেখার পর আমাদের শপিং করা ডান হয়ে গেল এবং আমার হাজবেন্ডের স্বপ্নও পূর্ণ হয়ে গেল। এখানে আমাদের রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের সম্পূর্ণ ট্যুর দেওয়া শেষ হলো এবং এখান থেকে আমাদের নতুন একটা জার্নি শুরু। আপনাদের সাথে আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব, সো এর জন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন।